যদি কোনদিন আমার পাখি আমায় ছেড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাচ্ছি মাশরুল এগ্রো ফার্মের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আজকে যে বিষয়টা আমি শেয়ার করব, মূলত দুইটা বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে যে এই প্রচন্ড ঠান্ডার মাঝেও শীতকালে আমরা কিভাবে মুরগিগুলোকে মানে ঠান্ডার হাত থেকে রক্ষা করতে পারি, বা ঠান্ডা আসবে না, এই পদক্ষেপগুলো আমরা গ্রহণ করতে পারি। তবে সেইটা হচ্ছে আমরা যে মেডিসিনটা ব্যবহার করে থাকি সেই সম্পর্কে একটু কথা বলে নিব। আর একটা ব্যাপার, কিছু মানুষ আসলে কিভাবে কি জানছে জানি না, তবে কমেন্ট করছিল যে ভাই আপনি আপনার গলায় একটা গান শুনতে চাই। তো সেই রিকোয়েস্টও আমি আজকে রাখবো। ঠিক আছে, আসলে আপনার হয়তোবা কিভাবে কি জানছেন জানি না, তবে রিকোয়েস্টটা রাখার চেষ্টা করব। আর যদি এই খামার সম্পর্কে আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে অ্যান্সারটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ফার্স্ট টাইম আমি একটু বলি, ঠান্ডার সময় যে ঠান্ডার হাত থেকে রক্ষার জন্য আমরা মুরগিকে যে ঔষধটা ব্যবহার করে থাকি সেটি হচ্ছে ডক্সিভেট। অনেকে চিনেন জানেন। তো যারা চিনেন জানেন তাদের জন্য তো ভালো, আর যারা না জানেন তাদের জন্য একটু বলতেছি। আমাদের খামারে যখন মুরগিটা থাকে বেসিক্যালি শীতকালে, তখন এই আপনার ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য আমরা মুরগিকে ডক্সিভেট দিয়ে থাকি। তবে এই ডক্সিভেট দেওয়ার কিছু নিয়ম আছে। এইটা যেহেতু একটা অ্যান্টিবায়োটিক, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 3 থেকে 5 দিন অবশ্যই খামারে ব্যবহার করতে হবে, ঠিক আছে। এবং এইখানে প্রয়োগ মাত্রাটা দেওয়া আছে, এই যে 1 গ্রাম পার লিটার, 2 লিটার আর কি, পার 2 লিটার অফ ড্রিঙ্কিং ওয়াটার, মানে ফ্রেশ যে পানিটা আছে সেইটা আপনি এই ওষুধটা ব্যবহার করতে পারবেন 2 লিটার পানিতে 1 গ্রাম করে। ঠিক আছে, আরো বিস্তারিত আমি আপনাদের সাথে তুলে ধরবো। তবে সেই ভাইয়ের রিকোয়েস্টটা রাখার জন্য আমি গানটা একটু করতেছি, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পাখি রে তুই দূরে থাকিলে কিছুই আমার ভালো লাগে না। পাখি রে তুই দূরে থাকিলে কিছুই আমার ভালো লাগে না। যদি কোনদিন আমার পাখি আমায় ছেড়ে দূরে চলে যায়, একা একা রব নিরালায়। যদি কোনদিন আমার পাখি আমায় ছেড়ে দূরে চলে যায়, একা একা রব নিরালায়। পাখি রে তুই কবে আমার আপন হবি জানা ছিল না। পাখি রে তুই দূরে থাকিলে কিছুই আমার ভালো লাগে না। ধন্যবাদ সকলকে। আসলে আপনাদের মূল্যবান সময়টা হয়তো বা নষ্ট করছি। গান কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ডক্সিভেট আরেকটা ঔষধ আপনি হয়তোবা ব্যবহার করতে পারেন যদি ঠান্ডাটা লেগে যায়, ঠিক আছে মুরগির। সেইটা হচ্ছে আপনি আমার পালমো কেয়ার যে ঔষধটা আছে সেইটা হয় স্প্রে, না হয় আপনি খাওয়াই দিতে পারেন। এই ঔষধটা অনেক কার্যকরী একটা ঔষধ, পালমো কেয়ার ঔষধটা, ঠিক আছে। আর পালমো কেয়ারের ভিতরে যে ইয়েটা থাকে সেইটা লেখাই থাকে কিভাবে কি ব্যবহার করতে হবে, কতদিন বয়সে ব্যবহার করতে হবে। লেয়ার বলেন, তারপরে আপনার সোনালী ব্রয়লার এই মুরগির ক্ষেত্রে আপনার ভিন্ন ভিন্ন ইয়া দেওয়া থাকে, চার্ট দেওয়া আছে যে কতটুকুন পরিমাণে খাওয়াতে হবে, সেই পরিমাণে অবশ্যই আপনারা খাওয়াবেন। আর আজকে হচ্ছে মূলত আমার এই মুরগিটার বয়স 18 দিন। আমি কিন্তু ফ্লোরে আরো একদিন আগে ছেড়ে দিয়েছি। তো আল্লাহর রহমতে কোনো সমস্যা হয় নাই। দোয়া করবেন আমার মুরগিগুলো যেন সুস্থ থাকে। এবং আমি কিন্তু কন্টিনিউ ভিডিও দেই এই কারণে, যাতে দেখা যাচ্ছে যে যদি ঠান্ডা লাগতো অবশ্যই বুঝতে পারতেন। তারপরেও আজকে আমি হালকা পাতলা
একটা ডোজ করব, হ্যাঁ, যাতে এই ঠান্ডার ইয়া থেকে রক্ষা পাই। কারণ হচ্ছে যে হঠাৎ যদি ঠান্ডা পড়ে যায় অনেকটা সমস্যায় পড়তে হবে, কারণ মুরগিটা আর কিছুদিনের ভিতরেই রেডি হবে, ঠিক আছে। তো আজকে অনেক কথা বললাম এবং ঠান্ডার সম্পর্কে কথা বললাম। আপনাদের খামারে যদি এই ধরনের সমস্যা বা মুরগি লালন পালন করেন, অবশ্যই আপনি এই ঔষধটা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো এই ধরনের ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি। আশা করি আপনারা একটু হলেও উপকৃত হন। তো দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো এবং সুস্থতা কামনা করছি। হ্যাঁ, যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে যে আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করা থাকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।